দর্শক, নারায়ণগঞ্জে জাপানি ইপিজেডে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসাইন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিল্লাল, বিনিয়োগকারীদের সামনে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে? স্নেহা, এখন থেকে ঠিক কিছুক্ষণ আগেই ৪৫ জন দেশি বিদেশি যে বিনিয়োগকারী প্রতিনিধি দল, তারা এই নারায়ণগঞ্জের ২৫০০-এর জাপানিজ যে ইকোনমিক জোন রয়েছে এখানে তারা এসেছেন। বিশেষ এই অঞ্চলকে ঘিরে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং সেগুলি কিন্তু আজকে এই বিদেশি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে জানানো হবে এই ইকোনমিক জোন থেকেই মূলত আসলে তারা বিনিয়োগ করলে কি কি ধরনের সুফল ভোগ করবেন। আমরা এই মুহূর্তে একটু সরাসরি দেখাতে চাই যে বিনিয়োগকারীরা এই জাপানি ইকোনমিক জোনের ভেতরে তারা ভেতরে গিয়েছেন এবং সেখানে আসলে জাপান ছাড়াও বিভিন্ন দেশের যে বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু সেখানে আছেন। তো আমরা যেটি আসলে এখানে কথা বলে জানতে পেরেছি যে এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টি প্রতিষ্ঠানের মতো এখানে এসেছেন এবং এখানে গাড়ি, অটোমোবাইল, বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানি, ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন কোম্পানির যারা বিনিয়োগকারী তারা কিন্তু এখানে এসেছেন। একই সঙ্গে এইখানে মূলত এই বিনিয়োগগুলো করা হলে প্রায় ১ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে, সেটিও কিন্তু আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই 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 যে আজকের যে বিনিয়োগকারীদের নিয়ে যে সম্মেলন হচ্ছে সেখানে মূল বিষয়গুলো আসলে উপস্থাপন করা হবে। এই ২৫০০ ইকোনমিক জোনের পক্ষ থেকে তাদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, এখানে বিনিয়োগ করার ফলে আসলে তারা কতটুকু লাভ্যাংশ হবেন, সার্বিক বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে আলোচনা শুরু হবে। স্নেহা, এ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে সবশেষ।